আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে ঢাকা উত্তরায় বিমান বাহিনীর একটি ট্রেনিংরত বিমান ক্র্যাশ করেছেন। এখানে শত শত বাচ্চা আহত হয়েছেন। এখন পর্যন্ত অনেকেই নিহত হয়েছেন। আমি নিহতের সঠিক তথ্য জানি না, তবে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত অবস্থায় হসপিটালে আছেন তাদের সকলের সুস্থতা কামনা করছি। আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন, আমিন। তো বিমান বাহিনীর যেই ফ্লাইটটি আজকে ক্র্যাশ হয়েছে, এটা মূলত 1970 সালের দিকে সোভিয়েত আমলের মডেল F7 মডেল। তো এখন পর্যন্ত এই যে মডেলের বিমানগুলা, যুদ্ধ বিমানগুলো আছে, বাংলাদেশ কেন, পৃথিবীর যে তৃতীয় বিশ্বের যে দেশগুলো আছে এইগুলাতে পর্যন্ত এই ধরনের বিমান ইউজ করে না, ব্যবহার করে না। এগুলা মূলত ব্যাকডেটেড, অনেক পুরনো হয়ে গেছে। এগুলা জাদুঘরে রাখার কথা ছিল, কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর কপাল খারাপ, তারা এই বিমানগুলো দিয়েই তাদের ট্রেনিং কার্য চালাচ্ছে। তো বাংলাদেশে অনেক সরকার আসছে গেছে, এই বছরও 25-26 যে অর্থ বাজেট ছিল, এইখানে প্রায় 50 থেকে 55 হাজার কোটি টাকা সামরিক বাজেট ছিল। এই বাজেটগুলো কোন কাজে ব্যয় হয়? কেন বাংলাদেশ সামরিক শক্তিতে উন্নত হচ্ছে না? কেন বাংলাদেশ সরকার বিমান বাহিনীর জন্য ভালো কোনো ট্রেনিং বিমান কিনছে না? আমাদের নিরাপত্তার জন্য কেন তারা ভালো কোনো বিমান কিনছে না? তো এই টাকাগুলা আসলে কোন কাজে ব্যবহৃত হয়? 50,000 কোটি টাকা, এটা তো অল্প টাকা নয়, মোটামুটি একটা বড় একটা অ্যামাউন্ট। তো এই যে একটা অ্যামাউন্ট, এটা কোন কাজে ব্যবহার করা হচ্ছে? যদি এই ধরনের 1970 সালের F7 বিমান দিয়েই আমাদের বিমান বাহিনীকে প্রতিনিয়ত মৃত্যু ঝুঁকি নিয়ে এরকম ট্রেনিং দিতে হয়, তাহলে আমাদের এত বড় সামরিক বাজেটের কি দরকার? তো দীর্ঘদিন স্বৈরশাসক ক্ষমতায় ছিল, তো ইন্ডিয়ার সাথে তারা একটা আঁতাত করে বাংলাদেশের যেই সামরিক বাহিনীগুলো আছে এইগুলাকে দাবিয়ে রাখছে। ভালো কোনো বিমান কিনে দেয় নাই, ভালো কোনো অস্ত্র কিনে দেয় নাই। তো ডক্টর ইউনূস সরকার যখন ক্ষমতায় আসলো, আমরা নিজেদেরকে একটু আশান্বিত করলাম। আমরা শুনতে পাচ্ছিলাম তারা 2 স্কোয়াড যুদ্ধ বিমান কিনবেন। তো তারপর আবার ডক্টর ইউনূস সরকার কোন অপশক্তির ধাবানলে তারা পড়েছেন, তারা এই রকম যে চিন্তা ভাবনাটা করছিলেন এটা থেকে তারা সরে আসলেন। তো অনেক সরকার স্বাধীনতার পর থেকে আসলেন গেলেন, কোনো সরকারই আমাদের যেই সামরিক শক্তিগুলো আছে এগুলাকে উন্নত করার চেষ্টা করলেন না। আমাদের জনগণের উচিত এখন যেই বাংলাদেশের যে সামরিক শক্তিগুলো আছে, সামরিক বাহিনীগুলো আছে, এগুলাকে আধুনিক করার জন্য, উন্নত করার জন্য আমাদের জনগণের উচিত প্রতিবাদ করা, সরকারকে প্রশ্ন করা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।